আসসালামু আলাইকুম। জুব্বার পাগড়ি খুলে ফেলছি আজকে একবারে কৃষক। অনেকের জলে জুব্বা পাঞ্জাবি দেখলে। যাই হোক, আমি আম ব্যবসায়ী ভাই। গত বছর প্রচুর পরিমাণে আম দিছি, আর সেটা এটা কুরিয়ারে দিছি যে নাকি আম মানে বিনা পয়সায় বিনা খরচে জুস করে তারপরে কাস্টমারে দেয়। ওই কুরিয়ারের নাম আমি বলবো না, আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক, নিজের বাসায় আসি, কথা বেশি লম্বা করে লাভ নাই। এই হলো রাজশাহীর আম। আমাদের কাস্টমার ভালো পরিমাণ অর্ডার করছেন। এই যে সরাসরি একদম রাজশাহীর থেকে ওই কুরিয়ারে আর নিয়ে নিই, ডাইরেক্ট একবারে বাসে করে নিয়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ চলে যাবে। এখানে বেশিরভাগ কাজ যাবে পলিটিশিয়ানের বাসায়। সবাই আমাকে চিনে ফরিদপুরের একজন ব্যবসায়ী হিসেবে। তো বলছে যে, ভাই বা মামা, আমার আম লাগবে, তবে রাজশাহীটা লাগবে। আমি বললাম যে ফরিদপুর থেকে দেই, ফরিদপুরে কয়েকটা বাগানের সাথে তো আলহামদুলিল্লাহ কাজ করতেছি। বলে যে না, আমার রাজশাহীটাই লাগবে। তো রাজশাহী থেকে নিয়ে আসছি সরাসরি। আর এটা হলো একটু ছোটো জাতের বলতে পারেন বা দেশি জাতের বলতে পারেন, যেটা চাপায়। এই যে এই সাইজটা চাপার মতন হয়েছে, কিন্তু বেশিরভাগ যে আমের সাইজটা এটা 4 থেকে 5টার মধ্যে 1 কেজি হবে। এবং রাজশাহী যে আমটা, এটা একটু পেটটা একটু মোটা হয়। অনেক আবার ভুল বুঝেন, দেখলাম অনলাইনে অনেক কথা চলে যেটা আমরুপালি না বা অন্য কিছু। যাই হোক, ওইটা কথা না। কথা হলো একটাই, আম আপাতত কুরিয়ারে দিচ্ছি না, ফরিদপুর এবং ঢাকার মধ্যে দিচ্ছি, সরাসরি বাসে চলে যাচ্ছে। এখন এই যে আম, এই আমটা, এই যে দেখেন আমার কাছে একবারে যেভাবে মনে হচ্ছে যে আমি মাত্র মনে হয় যে গাছ থেকে পেরে আই না এই যে কথা বলতেছি। কারণ কি, গতকাল বিকেল কিন্তু এই আমটা পাড়া হয়েছে, ক্যারেট হয়েছে, এবং রাতে বাসে দিয়ে দেওয়া হয়েছে। আমার ফরিদপুরে কিন্তু এটা চলে আসছে কোন সময়, মোটামুটি রাত 1টা বা 2টার সময়। আমার ফোন দিচ্ছে, আমি বলছি যে একটা লেবার রুম আছে, লেবার রুমে রেখে যান, আমি ফজরের সময় নিয়ে আসছি। আমার পেজে লাইভ করা হয়েছে এবং আমার প্রোফাইলেও একটা আপডেট দেওয়া হয়েছে যে আম চলে আসছে। যদিও এখানে সব কিন্তু অর্ডারের না, কিছু হয়তো 20 থেকে 30 কেজির মতন আমরা কাস্টমারকে দিতে পারবো। আর এই যে যেটা খুললাম, এটা আমার বাসার জন্য থাকবে ইনশাল্লাহ। কারণ আমরুপালি আম আমার সব থেকে বেশি ফেভারিট অন্য অন্য আমের থেকে। তো যাই হোক, আমি কিন্তু এই বছরে এখনও আমের বাগানে যাইনি। আমার প্রতিনিধি আছে, একদম ফরমালিন কার্বাইড এসব কিছু মুক্ত। কারণ এই যে কার্বাইড দেওয়া থাকলে এত সময় আপনি কত সুন্দর কালার দেখতে পাতেন, এবং যদি ফরমালিন দেওয়া থাকতো তাহলে মোটামুটি আমি যত কেজি আম পাঠাই ওইগুলো পুষতো না। আমি একটা ফুটেজ দিয়ে দেবো। আমাদের একজন কাস্টমার, সে আমাদের কম্পেয়ার করছেন যে বাজারের আম আর আপনাদের আম, দেখেন কোনটা ভালো। বাজারেরটা কত সুন্দর টকটকা একবারে ঝকঝকা হয়ে রয়েছে, আপনাদের আম পচে গেছে। তো আসলে বাঙালিটা কী বুঝাবো ভাই, যে ফরমালিন কার্বাইড এগুলো না দিলে তো অবশ্যই ওইটা মানে কার্বাইড দিলে হলো পেকে যায়, আর ফরমালিন দিলে ওইটারে দীর্ঘদিন রাখার একটাই থাকে। যেমন আপনি দেখবেন যে অনেকে এক্সপেরিমেন্ট করছেন যে বাজার থেকে 1 কেজি মালটা এনে একটা রেখে দিচ্ছেন, ওই একটা 3 মাস পর্যন্ত একই থাকছেন। কিসের জন্য? শুধুমাত্র ফরমালিনের জন্য। তো আপনার ফুটেজটা দেখতে পাচ্ছেন, একটা ফরমালিন যুক্ত আম এবং একটা ফরমালিন মুক্ত আম। তাই না, আপনার ডিসিশন, আপনি চকচকা নেবেন নাকি ফরমালিন মুক্ত নেবেন। পচতে পারে, 2-1টা পচবে, তবে কিডনি নষ্ট করবে না কারো, আপনার বাচ্চার কিডনি নষ্ট করবে না। যদিও আপনি বয়স্ক, কারো যদি কারো যদি এজ 25 থেকে 35 বা 40 এরকম হয়ে থাকে, তাহলে আশা করি তার একটু সম্ভাবনা আছে কিডনি নষ্ট না হওয়ার। কিন্তু যারা বাচ্চা এবং বয়স্ক, এই দুজন যদি ফরমালিনযুক্ত বা কার্বাইডযুক্ত যদি আম বা অন্য যে কোনো জিনিস খায়, তাহলে তার অবস্থা খুবই খারাপ। আর এই জায়গায় আমরা সবথেকে বেশি সতর্ক থাকি, বা আমাদের কাস্টমার এই জায়গায় হ্যাপিনেস আমাদের কাছ থেকে আম নেওয়ার জন্য। যাই হোক, এখন বিষয় হলো এই যে পলিটিশিয়ান বা ফরিদপুরে অন্য সবাই আমার কাছে আম অর্ডার করলেন, এটা কিসের জন্য আমি জানি না। আমি তাদেরকে বলছিলাম যে আম নেবেন, ফরিদপুরে কয়েকটা বাগান আছে, আমি কয়েকজনের সাথে চেনা পরিচিত, তাদের থেকে নেই, আইনে দিই আপনাকে। ওইখানে হয়তো আরও অনেক কমই পাওয়া যেত। তো এই যে ক্যারেট করে আনবো, বস্তা করে আনবো, প্যাকেজিং করে আনবো, আবার আসার ভাড়া, এই সব কিছু তো আমের মধ্যে অ্যাড হবে। এখন বলবেন যে আম হইলো ভাই এই কয়েক টাকা, তাহলে আপনি এত কেন বেশি নিতেছেন। এই যে এই প্যাকেজিং আমার ফ্রি পাই নেই, এই ক্যারেট ফ্রি না, এই বস্তা ফ্রি না, এবং যে রাজশাহীতে আসছে এটাও ফ্রি না। তো সব কিছু এই আমের মধ্যে ঢুকবে, শুধুমাত্র একটা জিনিসের জন্য, যে রাজশাহীর আম খাবো, কার্বাইড ফরমালিন মুক্ত। যাই হোক, অনেক কিছু অনেকজনের মাথায় আসবে না, অনেকের মাথায় গোবর। তো যাই হোক, কাস্টমারদের বলি নেই, অনেক ভালো সুশীল লোক বলতেছেন যে অমুক জায়গায় এত দাম পাওয়া যায়। ভাই, তাহলে অমুক জায়গা আপনি রাজশাহী যায় খান, আপনি সাতক্ষীরা যায় খান না কেন? 55 টাকা, 60 টাকা, 65 টাকার আম। রাজশাহী থেকে এক গাড়ি ট্রাকে করে যদি ঢাকায় নেওয়া যায়, একটা 1 কেজি আমের পিছনে মনে হয় যে 5 টাকাও খরচ হয় না বা 2 টাকা খরচ হয় না। সেইখানে আমরা এই যেভাবে ক্যারেট করে আনার জন্য আমাদের খরচ হয়ে যায় যে, যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে 26 টাকা পর্যন্ত খরচ হয় পার কেজিতে। মাথায় নিয়ে একটু কথাবার্তা বলবেন, অনেকে অনেক কথা বলেন। তো যাই হোক, অনেক চেতা চেতবো না, কারণ সামনে নতুন নতুন প্রজেক্ট আসতেছে,
আপনাদের জন্যই, বিশেষ করে ফরিদপুরের মানুষ তো আমাদের খুব ভালো চেনেন। আলহামদুলিল্লাহ ফরিদপুর নিয়ে অনেক চিন্তাভাবনা আছে, তবে সব কিছু খোলাসা বলবো না, 2 মাস পরে বলবো। কারণ বদনজরকারী আমার ফ্রেন্ড সার্কেলের থেকে বদনজর বা হিংসুক সব থেকে বেশি। তো যাই হোক, হিংসা করে বড় হওয়া যাবে না, আসেন একসাথে বড় হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কাস্টমারদের আমাদের ভুল থাকলে ইনশাল্লাহ ধরাই দেবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।